গঙ্গাসাগর মেলার প্রস্তুতিটা এবার দেখে নেওয়া যাক। এই মাঠে কিন্তু সম্পূর্ণ যাত্রীদের জন্য নিবাস তৈরি হয়, তার জন্য বাস পড়ে গেছে। ওই দেখুন সামনে। চলুন এবার আর কতটা কাজ এগিয়েছে সেটাও আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, মেলার জন্য গঙ্গাসাগরে যাত্রী নিবাস তৈরি করার জন্য এই মাঠ, কিন্তু এই পাশে একটা মাঠ আছে, আবার উল্টো দিকেও একটা মাঠ আছে, সেটাও দেখাবো। সেদিকের কাজ হচ্ছে, আর এদিকে সবে বাস পড়েছে, প্যান্ডেল এখনো তৈরি হয়নি। এই যে মাঠে অনেক বড় মাঠ। দেখুন কি বিশাল মাঠ, তাহলে বুঝতে পারছেন কত যাত্রী এখানে থাকতে পারবে একসঙ্গে। ওই দেখুন সামনের মাঠে, দেখুন ওই দেখুন আরো বাস আসছে, দেখুন এই মাঠেও হবে। তাহলে বুঝতে পারছেন লক্ষেরও লক্ষ। একটা সময় এমন হবে গঙ্গাসাগর কোটি মানুষ ছুঁয়ে যাবে। দেখুন কত বাস আসছে, দেখুন সব বাস জমা হচ্ছে এখন থেকে, সব প্রস্তুতি। এখন যে মাঠগুলি দেখছেন সেইগুলি গঙ্গাসাগরের কপিল মুনি মন্দিরের একদম সামনে যে মাঠগুলি আছে সেই মাঠগুলিতেই এই প্যান্ডেলগুলি হবে। এই বাস কি সবই গঙ্গাসাগর মেলার জন্য? মেলার জন্য। এগুলো কি আগে একটা কিনে রেখে দেয়? না, এই তো এসছে, পরশুদিন এসছে এই বাসটা। এগুলো সব কি ওই যাত্রীরা থাকবে তার জন্য, নাকি মন্দিরের হয়, পুজো টুজো জায়গা হয়, সব সমস্ত রকম? সেই যাত্রীদের থাকার জন্য প্যান্ডেল বলুন, হ্যাঁ, বা দোকানদারদের ঘর বাঁধার জন্য, বা মন্দিরের প্যান্ডেল করার জন্য, সমস্ত রকম। মেন মন্দিরের কোনো প্যান্ডেল করতে হয় না। আচ্ছা, মেন মন্দির তো ওইটাই। ওই জন্য কিছু লাগে, হ্যাঁ, ব্যারিকেড করতে লাগে না। আচ্ছা, সব কিছুর জন্য এই সব। তা কবে হবে এইসব প্যান্ডেল তৈরি? এই তো আপনার জানুয়ারি মাসের 14 তারিখে মেলা মেন। হ্যাঁ, এই তো শুরু হয়ে গেছে কাজ। আর শুরু হয়ে গেছে, তাহলে 10-15 দিনে কমপ্লিট হবে। 10-15 দিন কোথায়, এই ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে, তাই তো? ডিসেম্বর জানুয়ারি 10 তারিখ পর্যন্ত কাজ হবে, তারপরে সব কমপ্লিট, তাই তো? 10 তারিখের মধ্যে কমপ্লিট। আমাদের দিদি তো 8 তারিখের আগের বারে মেলা ঘোষণা করেছে। হ্যাঁ, এবারে কত তারিখ করে? ও এখনো ঘোষণা হয়নি মেলা কবে। মেলাটা উনি ঘোষণা করে, একটু অ্যাডভান্স করে। 8 তারিখ করেছিল গতবারে, এবারে কত তারিখে করে? মেলা ঘোষণা হয়ে যাওয়া মানে কাজ মানে কমপ্লিট হয়ে গেলে তার মধ্যে কাজ কমপ্লিট দিতে হয়। অফিস থেকে পিএইচি থেকে নির্দেশ এসে যায় যে এই তারিখের মধ্যে আমার কাজ ছেড়ে দিতে হবে। কাজ হয়ে গেলে তারপর মেলার দিন ঘোষণা হবে, তাই তো? আর এই মাথা থেকে ও মাথা যত বাস আছে সব এই কাজের জন্যই ব্যবহার হয়। এই না, আরো আসবে বাস, আরো আসবে। আরো মাঠে উঠে যান, ওখানে প্রচুর বাস রয়েছে ওই সব মাঠগুলোতে, তাই না? আর ওই এক সাইডেতে দেখি কাজ শুরুও হয়ে গেছে। হ্যাঁ, কাজ শুরু হয়ে গেছে। শুধু থাকার ব্যবস্থা হয়, তাই তো? হ্যাঁ। তাহলে এত লোকের যে টয়লেটের ব্যবস্থাটা, সেটা কি এই যে সমস্ত যে বড় বড় ট্যাঙ্কির মধ্যে দেখছেন না? হ্যাঁ, এই সব জায়গায় সব ল্যাট্রিন প্রচুর, এখান থেকে শুরু করে একদম সব পোর্টেবল টয়লেট বসে যাবে। লক্ষ লক্ষ টয়লেট আছে। আচ্ছা আচ্ছা, তাহলে সেই টয়লেট এখানে লক্ষ লক্ষ বানানো। এদিকে হয়, ওই সাইডে হয়, ওই ঘাটটা। এক নম্বরের সাইড। এটা কত নম্বর? 5 নম্বর? এটা 5 নম্বর, 6 নম্বর, এই রাস্তা 6 নম্বর। এটা 6 নম্বর, 5 নম্বর। আবার 1 নম্বরের দিকেও প্রচুর টয়লেট এবং দর্শনার্থীদের জন্য থাকার ব্যবস্থা হয়। চলুন এবার 1 নম্বর দিক থেকে আমরা বেরিয়ে যাব।
ওই যে বাস, এই দেখুন লক্ষ লক্ষ বাস চলে এসেছে। আবার দাদা বলেন আরও বাস আসবে। 6 নম্বর গেট, 5 নম্বর গেটে প্রচুর পরিমাণে দর্শনার্থীদের জন্য টয়লেট তৈরি হবে। থাকার ব্যবস্থা তো আছেই, যেটা সবার আগে প্রয়োজন সেটা হচ্ছে টয়লেটটা, সেটা হবে এদিকে। এইখানে যে বাঁধ, এই দেখুন ভাঙন আটকানোর জন্য সমস্তটাই বাঁধ দেওয়া হয়েছে। আর এইখানে এই দেখুন এই যে মেশিনের সাহায্যে এই যে ভাঙন আটকানোর জন্য মাটি দিয়ে দিয়ে সব উঁচু করে দেওয়া হচ্ছে। প্রস্তুতির জন্য জোর কদমে চলছে এই মাটি ফেলার কাজ। দেখুন প্রচুর মাটি জমা হয়েছে, আরও মাটি দেখলাম যে ট্রাক করে করে লরি করে করে আসছে। আর রাস্তারও কাজ হচ্ছে, দেখুন অনেকটা চওড়া রাস্তা হয়ে গেছে আগের থেকে। এই দেখুন এই সাইডটা পুরো নতুন রাস্তা, সেই সাইডটাই আপনাদের দেখাচ্ছি। আর এই যে বালি ঠালি পড়ে আছে, কিছু কিছু জায়গায় এখনও কাজ চলছে। রাস্তাটা আগের থেকে কিন্তু অনেক চওড়া হয়ে গেছে, আর রাস্তা একদম নতুন। আর রাস্তা কোথাও এবড়ো খেবড়ো নেই, একদম স্মুথভাবে গাড়ি যাওয়া আসা করতে পারবে। সামনে যে মেলা আসছে, থাকার ব্যবস্থা কি করে যাত্রীদের জন্য? হ্যাঁ, যাত্রী নিবাস হয় তো প্রচুর জায়গা হয়। আর খাওয়া? এটাই হলো গঙ্গাসাগর মেলা 2025-এর প্রস্তুতি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতির এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।